মিশন হারমোনি 2024-এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় 7 দিনের সফর শেষ করেছে চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজ পিস আর্ক। সব ধরনের চিকিৎসা সেবা প্রদান শেষে শনিবার কলম্বো বন্দর ত্যাগ করে জাহাজটি। বন্দর ত্যাগ করার আগে একটি জমকালো বিদায়ী সংবর্ধনার আয়োজন করে শ্রীলঙ্কা। বিদায়ী অনুষ্ঠানে শ্রীলঙ্কার কর্মকর্তাগণ, শ্রীলঙ্কা চীনা দূতাবাসের কর্মীরা, চীনের অর্থায়িত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং প্রবাসী চীনারা উপস্থিত ছিলেন। 7 দিনের সফরে হাসপাতাল জাহাজটি 4700-এরও বেশি মানুষকে চিকিৎসা সেবা, 2247টি সহায়ক মেডিকেল পরীক্ষা, টেস্ট পরিচালনা এবং 51টি সার্জারি করেছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে উভয় দেশের নৌ অফিসার এবং সৈন্যরা একে অপরের কাছ থেকে শেখার এবং ভাব বিনিময়ের আরও সুযোগ পাবে। এতে উভয় দেশের ঐতিহ্যগত বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। চিকিৎসকরা শ্রীলঙ্কার জাতীয় ও সামরিক মেডিকেল শিক্ষা এবং পরীক্ষামূলক একাধিক মেডিকেল বিনিময় কার্যক্রম পরিচালনা করেছেন। এটি একটি খুব ভালো সুযোগ। আমি এই আর্ক পিসে থাকতে পেরে খুব আনন্দিত, কারণ এই মিশনটি বেশ ভালো এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর কাছে খুবই সম্মানজনক। তাই আমি আশা করি এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চীন আমাদের সাহায্যের জন্য সবসময় আছে, তাই একজন সামরিক কর্মকর্তা হিসেবে এই বিষয়ে আমি খুবই কৃতজ্ঞ। এছাড়াও চিকিৎসক প্রতিনিধিরা শ্রীলঙ্কার নৌবাহিনী ঘাঁটি পরিদর্শন করেন। তারা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম এবং কলম্বোর ডিয়াওয়ান্না রোয়িং সেন্টারের শ্রীলঙ্কার নৌবাহিনী কর্মকর্তাদের সঙ্গে একটি ড্রাগন বোট রেসেও অংশগ্রহণ করেন। এর আগে চীনের হাসপাতাল জাহাজ পিস আর্ক পরিদর্শন করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনা অমরসুরিয়া। ইমতিয়াজ আহমেদ, RTV।